ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সংঘাত আরও ছড়িয়েছে। কাশ্মীর সীমান্তে দুদেশের সেনাদের মধ্যে গেল রাতে ফের গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এদিকে পাকিস্তান সেনাবাহিনী বলেছে কয়েকটি স্থানে নিষ্ক্রিয় করা হয়েছে 12টি ভারতীয় ড্রোন। অভিযান এখনও চলছে। এই ঘটনায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে আর আহত হয়েছে পাকিস্তানের 4 সেনা সদস্য। পারমাণবিক শক্তিধর দুদেশের মধ্যে বুধবার পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার একদিন পর এসব ঘটনা ঘটল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কাশ্মীরের পেহেলগ্রামে নৃশংস জঙ্গি হামলার জেরে ভারত ও পাকিস্তানের সামরিক সংঘাত বেড়েই চলেছে। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তারপর থেকে পরমাণু অস্ত্র শক্তিধর দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বুধবার রাতে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, উরি ও আখনুর এলাকার উল্টো দিকে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনা চৌকি থেকে বিনা উস্কানিতে গুলি এবং কামানের গোলাবর্ষণ করা হয়। ভারতীয় সেনারা সে অনুযায়ী জবাব দিয়েছে বলেও ওই বিবৃতিতে বলা হয়। ভারতের হামলার পর বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, বদলা নেবে পাকিস্তান। এর আগে মঙ্গলবার মধ্যরাতের পর শুরু হওয়া সংঘাতে উভয় পক্ষের অন্তত 43 জন নিহত হয়েছেন। ইসলামাবাদ বলেছে, ভারতের ক্ষেপণাস্ত্র হামলা এবং সীমান্তে গোলাগুলিতে পাকিস্তানের 31 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নয়াদিল্লি বলেছে, পাকিস্তানের গোলাবর্ষণে তাদের অন্তত 12 জন নিহত হয়েছেন। কূটনীতিক এবং বিশ্ব নেতারা উভয় দেশকে যুদ্ধে জড়িয়ে পড়া দ্বারপ্রান্ত থেকে সরে আসতে বলেছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অনেকে। এর মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, একাধিক স্থানে 12টি ভারতীয় ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে। অভিযান এখনও চলছে। এই ঘটনায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আর আহত হয়েছেন পাকিস্তানের 4 সেনা সদস্য। পারমাণবিক অস্ত্রে সজ্জিত শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে বুধবার পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার পর বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটল। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আরেকটি আগ্রাসনের কাজ করল। ভারতের এই কর্মকাণ্ডের কারণে মিয়ানতে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শরীফ চৌধুরী আরও বলেন, অভিযান অব্যাহত আছে। পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় ড্রোনগুলো নিষ্ক্রিয় করে চলছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।